ভোটের তো আর ১ মাসও বাকি নেই। আপনি কি প্ল্যান করে রেখেছেন যে বাড়ি যেয়ে উৎসবমুখর ভোট দিবেন? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন না এবারে নির্বাচন হবে সেইরকম উৎসবমুখর নির্বাচন যা আগে কখনো দেখেনি। কই এরকম কি আপনি উদ্দীপ্ত? আচ্ছা কেমন নির্বাচন হতে যাচ্ছে এবার? স্মরণকালের সেরা নির্বাচন? পাতানো নির্বাচন? নাকি সহিংস নির্বাচন? কি নির্বাচন আপনি কি মনে করছেন? আসুন আমরা কথা না বাড়িয়ে একটু, একটু করে ভাবি, দেখি। দেখুন, সরকারের আমরা দেখতে পাচ্ছি প্রায় ১-১.৫ মাসেরও ব্যাপক টাকা প্রচারণা করে তারা গণভোটের পক্ষে যেই চালাচ্ছেন আ এবং আমরা দেখতে পাচ্ছি যে আ প্রচুর ইনভেস্ট হয়ে গেছে এরই মধ্যে। সরকার চাচ্ছে যে যেহেতু জুলাই বিপ্লবটি করেছে এটিকে টিকিয়ে রাখতে এই ভোটটি করতে। এবং তারা নজিরবিহীনভাবে আপনারা জানেন যে ভোটের আগের দিন আমরা জানি যে ব্যালট পেপার পৌঁছে যায়। কিন্তু এবার গণভোটের ব্যালট পেপার নাকি ১ মাসেরও আগে ডিসি অফিসে পৌঁছে দেওয়া হয়েছে। এমন খবর এরই মধ্যে বের হয়েছে। তো আ সেরকম একটি বিষয় কি তাহলে কি ভোটে যে ৭০% মানুষ ভোট দিয়েছে এমন একটি প্রচারণা আসবে? তাহলে আর সেটি থেকে তো আর রক্ষা পেল না। যে ৩ টি নির্বাচনের জন্য এমন আয়োজন ছিল ৫ই আগস্টে, তো সেটি তো পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আরেকটি বিষয় ভাবি দেখুন যে প্রত্যেকটি প্রার্থী তার নিজ, নিজ এলাকা থেকে সাধারণত ভোট গ্রহণ হতে বেসিক্যালি হেভিওয়েট প্রার্থীগুলা। তো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তো তিনি তো সিলেটের মানুষ। তিনি ভোট করছেন মিরপুর থেকে। আ এমনও তো খবর বের হয়ে গেছে যে প্রায় ৫০,০০০ থেকে ৭০,০০০ এক্সট্রা ভোটার মাইগ্রেট করা হয়েছে, যেটি ভোটের ব্যবধান করবে। এবং জামাত খুবই সুনিশ্চিত যে তারা ঢাকার ২০টি আসনের মধ্যে ১২টি আসন তাদের দখলে থাকবে। মজার বিষয় এবং উল্লেখ বিষয় হচ্ছে যে মির্জা আব্বাস তাকে কিন্তু ঘাম ঝরতে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো মির্জা আব্বাস তো অনেক আনডাউটেডলি ঢাকার সবচেয়ে মোস্ট হেভিওয়েট প্রার্থী। তার তো প্রয়োজন নেই তিনি কি করেছেন, তার বাবারা এখানে কতদিন ধরে বসবাস করছেন বা কার সাথে তার প্রতিদ্বন্দ্বী, উনি কেন এই সমস্ত বক্তব্য দিচ্ছেন? উনি কি কিছু আঁচ করতে পারছেন ভোটের ফলাফল? আমরা লক্ষ্য রাখি যে জামাতের আরেকজন নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ তিনি পটুয়াখালীর মানুষ। তিনিও ঢাকা থেকে আ দাঁড়িয়েছেন। উনারও তো অনেক হেভিওয়েট, হেভিওয়েট প্রার্থী, তাই না? আপনারা দেখুন নাসিরুদ্দিন পাটোয়ারি মানুষ লক্ষ্মীপুরের ভোট করতে আসছেন ঢাকাতে। আপনার মনে হয় না? নাহিদ ইসলাম। ঢাকাতে কেউ দেখছে বনশ্রী বা আশেপাশের এলাকায় তাকে ঘাম ঝরাতে? জাস্ট রিল্যাক্সড। চেহারায় মনে হচ্ছে যে এটি রিল্যাক্সড কিছু নেই। তার মানে ভোটের ফলাফল কি অনুমেয়? আমরা যত দিন যাচ্ছে বিএনপির কেবল একটি ভাঁজের কথা, চিন্তার ভাঁজের কথা বের হয়েছে যে তারা অভিযোগ করছেন তাদের ধানের শীষ প্রতীকটি নাকি ব্যালট পেপার যেখানে ভাঁজ দেওয়া হবে সেইখানটায় রয়েছে। এতে তো ভোটাররা বিভ্রান্ত হতে পারে। কেবল তো শুরু। এখনো তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। যত দিন যাবে ততই স্পষ্ট হয়ে উঠবে আসলে কোন দিকে যাচ্ছে ভোটের ফলাফল। আপনারা জানেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সেনাপ্রধান, এই প্রশাসন সবটুকুই কিন্তু জামাত ব্যাকড। যদিও তারা উপরের দৃশ্যে দেখাচ্ছে যে তারেক রহমানকে তারা ভিভিআইপি প্রোটোকল দিচ্ছে। তার ভেতরে একটি প্রধানমন্ত্রীর একটি ভাবসাব তার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। এটিকে দিয়ে তারা বিএনপি বা তারেক রহমানকে এক ধরনের ভুল বা বিভ্রান্ত করছে বলে রাজনৈতিক মহল মনে করছে। যে তা আপনারা তো ৭০% পাচ্ছেন, সমস্যা কোথায়? কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছুদিন পর আরেকটি জরিপ এনে বলা হচ্ছে, বিএনপি এবং জামাতের মধ্যে নাকি ভোটের পার্থক্য ব্যবধান ১% এর নিচে নেমে এসেছে। চিন্তা করুন, এখনো তো ভোটের ২৫-২৬ দিন বাকি। তো গেল সেটি। আসলে এটি কি ধরনের হচ্ছে? এটি কি তাহলে পাতানো? এটি কি গ্রহণযোগ্য? আবার অনেকে বলছেন নির্বাচনকে ঘিরে যে ধরনের ধর্মকে নির্লজ্জ ব্যবহার চলছে, জান্নাতের টিকিটের দেওয়া হচ্ছে এবং জান্নাতের টিকিট যদি না দেওয়া হয় তাহলে এলাকা ছাড়া, বাড়ি ছাড়া এমনকি দেশ ছাড়ার হুমকি দিচ্ছে কিন্তু জামাত। বসে নেই বিএনপিও। বিএনপিও কিন্তু সমানভাবে অন্যান্য স্বতন্ত্রদের সেভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তো আর এনসিপি তো চাচ্ছে যে তারা তাদের লোক এবং জামাতের লোকের জন্য যে জাতীয় পার্টিকে যদি দেওয়া হয় তাহলে একই পরিণতি ভোগ করতে হবে। অর্থাৎ তারা চাচ্ছে ভোট-টোট হওয়ার দরকার কি? যে কজন এনসিপি আছে তাদেরকে সবাইকে সংসদে শপথ বাক্য পাঠ করানো হোক। কেন তারা জামাতের মতো জাতীয় পার্টির মতো যাদের ভোটের সংখ্যা নেই তাদেরকে নিয়েও তারা আতঙ্কিত। তাহলে তারা কি চাচ্ছে যে ফাঁকা মাঠে পুরোপুরি ভোটের ফলাফল দিয়ে দেন, আপনারা ভাগাভাগি করে খাই। অনেকে সেটা বলছেন। কাজেই এখন এবং আ সহিংসতার যে কথাটি বলা হচ্ছে কেননা একে অপরকে পাল্টাপাল্টি কিন্তু অন্য ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে। বাড়ি ছাড়া, ভিটে ছাড়া যদি ভোট কেন্দ্রে না আসা হয়, তাদেরকে ভোট দেয়া না হয়, তাহলে পরিবারকে হুমকি বা তাদেরকে এমন প্রয়োজনে দেশ ছাড়ারও হুমকি-টুমকি দেওয়া হচ্ছে এলাকা ভেঙে। তাহলে ভোটাররা কি আনন্দিত না আতঙ্কিত তা তো ভোটাররাই জানেন। আপনারা কি মনে করছেন সম্মানিত দর্শক যে কেমন ভোট হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি? আ এটি কি ও সেই meticulous ডিজাইনের ভোট, পাতানো ভোট, কম্প্রোমাইজড ভোট,
মিলেমিশি করে ভোট নাকি সহিংসতায় পূর্ণ একটি নির্বাচন? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান।